বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 500 বছরেরও পুরনো একটা দুর্গা মন্দিরের সাক্ষাৎ দর্শনে। ওয়েলকাম টু গ্রাম বাংলার ভাস্কর্য এপিসোড 1। কথিত আছে আনুমানিক অষ্টাদশ শতকে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে কে বা কারা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল তার সঠিক তথ্য আমাদের কাছে ছিল না। তবে এটা বলা যেতে পারে মন্দিরটা মুঘলদের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে বলেই আমাদের সৌভাগ্য হয়েছে এখনো পর্যন্ত মন্দিরটা দেখার। মন্দিরটার মাঝখানের কার্নিসে মা দুর্গা এবং লক্ষ্মী গণেশ সরস্বতীর মূর্তি খোদাই করা আছে। টেরাকোটার নকশায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী, সমাজের প্রতিচ্ছবি এবং সেই সময়ের শিল্পীদের অতুলনীয় দক্ষতা। 22 ফুট দৈর্ঘ্য এবং 40 ফুট প্রস্থ বিশিষ্ট এই মন্দিরটাকে নবরত্ন মন্দির বলা হয়। সম্ভবত এটার 9টি চূড়া আছে বলে হয়তো এটাকে নবরত্ন মন্দির বলা হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে এই মন্দিরটা কোথায় অবস্থিত আর আপনারা কীভাবেই বা যাবেন এখানে। তো বন্ধুরা, আমি বলি মন্দিরটা বালিদিয়ানগঞ্জের রাউতপাড়ায় অবস্থিত। আপনারা যদি আরামবাগ থেকে এই মন্দিরে আসতে চান তাহলে আরামবাগ থেকে দামোদরপুর যাবার রাস্তাতে হালদারপাড়া বাস স্টপেজে নেমে ওখান থেকে 2 থেকে 3 কিলোমিটার ভেতরের পাড়ার দিকে এই মন্দিরটা অবস্থিত। দেখুন, গ্রাম বাংলায় এরকম আরও অনেক ভালো ভালো মন্দির আছে যেগুলো কালের সাথে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই মন্দিরটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পুনঃসংস্করণের কাজ কমপ্লিট হয়েছে। বর্তমানে মন্দিরটার কন্ডিশন যথেষ্ট ভালো। ভবিষ্যতের প্রজন্মের জন্য এই রকম ভাস্কর্য শিল্পকলা সংরক্ষিত করে রাখা আমাদের দায়িত্ব। তাই আমি এই নতুন এপিসোডটা চালু করেছি। তার এটা প্রথম ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।